সমর্থন করলেন মানে আপনারও কোনো ধর্ম নাই। কারণ যে বলতেছে যে আমার কোনো ধর্ম নাই, আপনি তারে যে কোনো প্রকারে সমর্থন করবেন, তারে শ্রদ্ধা করেন, তার গুণ গান, তার প্রশংসা করেন, তার ফটো রাখেন, তার ফটো আপনি বাগানে লাগাইলেন, ঘরে লাগাইলেন, রাস্তায় লাগাইলেন, আপনিও তার মতে গেলেন। তার মানে তার মত যদি আপনার কাছে পছন্দ না হইতো তাইলে আপনি তার ফটো রাখতেন না। তার ফটো রাখা মানে তার মতকে পছন্দ করা। একজন মুসলমান এইটা পছন্দ করতে পারে যে আমার কোনো ধর্ম নাই, ধর্মটা বুঝে নাই। কিছু মানুষ মনে করছে ধর্মটা সংকীর্ণতা। বিশ্ব স্রষ্টার ধর্ম যদি মানা যায় তাহলে এটা কি সংকীর্ণতা থাকবে? এটা কি সংকীর্ণতা হবে? যিনি অসীম, সংকীর্ণতা তো সীমিত বস্তুকে বলা হয়। অসীম, অসীম কি সংকীর্ণ হবার পারে? অসীম যার সীমা নাই, অসীমের ধর্ম পালন করলে সে ধর্মটাও অসীম। অসীম যে আল্লাহ অসীম, তার ধর্মটাও অসীম ধর্ম। সেই ধর্মের মধ্যে তো সংকীর্ণতা নাই। এর চাইয়া বড় হবার আর রাস্তা নাই। আমাদের বুলাহান মনে করছে আমার কোনো ধর্ম নাই, আমি বড় হইলাম। এটা বড় হইলা না, তুমি পোকামাকড় হইলা। তুমি পোকামাকড়ের চেয়ে ছোট হইয়া গেলা। আমরা ছোট্ট খাটো ধর্ম পালন করি না। মহাদেবের ধর্ম তো ছোট্ট ধর্ম। আমরা তো অসীম স্রষ্টার ধর্ম পালন করি, অসীম স্রষ্টাকে আমরা পূজা করি। কাজেই ধর্ম সংকীর্ণতা ভাব যারা ভাবে তারা তথাকথিত ধর্মকে সংকীর্ণতা ভাবে। আমাদের ধর্মকে দুনিয়ার কেউ সংকীর্ণ বলতে পারবে না। ইসলামকে যদি সংকীর্ণ কেউ বলে তাইলে ও পাগল, কিছু বুঝে না। ইসলাম ধর্মটা কি? কোন দেবতাকে মানা না, কোন মূর্তিকে মানা না, কোন গাছ গাছরা মানা না, কোন সাপ বিচ্ছুকে মানা না। কাকে মানা? সমগ্র মহাবিশ্বের স্রষ্টা যিনি অসীম, অনাদি, অনন্ত, তাকে মানার নাম ইসলাম। এখানে আর সংকীর্ণতার প্রশ্ন কোথায় থেকে আসবে? কাজে আমার কোনো ধর্ম নাই, আমি বিশাল মনোভাবে রইলাম। না না না, তুমি ছোট হয়ে গেলা। অসীম খুদাকে মানলে অসীমের মধ্যে এক ফোঁটা পানি পড়লে অসীম হইয়া যায়। এক ফোঁটা পানি সাগরে পড়লে সাগর হয় পানিটা, ওই এক ফোঁটা পানির সাগর হয়। যখন এক ফোঁটা পানি, এক বদনা পানি সাগরে ডাইলা দিলে এই এক বদনা পানির সাগর হয়। বান্দা যখন অসীমে মিশা যায়, আল্লাহর সাথে যখন নিজেকে আল্লাহর জন্য যখন বিলীন করে, এই বান্দাও অসীম হইয়া যায়। কাজে সংকীর্ণ থাকে, বান্দা অসীম হইয়া যায়। কাজে এটা ভুল ধারণা। আমার এত তত্ত্ব বোঝানোর উদ্দেশ্য না। আমার বোঝানোর উদ্দেশ্য যে ওই ফটোটা রাখা যাবে না। সোজা সোজা বললে বুঝে আসবে না যে কি জন্য রাখা যাবে না। ওই জন্য ওই কোন পূজনীয় ফটো, পূজনীয় ফটো কারে কয়? যে জিনিসের পূজা করে কোন ধর্মের মানুষে, আর অন্য ধর্মের মানুষে পূজা করে প্রাণীর ফটোকে। তার মানে প্রাণীর ফটো রাখা যাবে না, কোন জীবের ফটো রাখা যাবে না। গাছের ফটো রাখতে পারেন, গাছের ফটো, গাছ গাছরা, ঘর দুয়ার, এটা ফটো কেউ রাখলে রাখতে পারে। কিন্তু কোন জীবের ফটো, কোন প্রাণীর ফটো, প্রাণীকে পূজা করে, জীবকে পূজা করে, জীবের ফটো, প্রাণীর ফটো মুসলমান রাখা যাবে না। সেই ফটোটা যদি ফিজিক্যালি হয় তাও রাখা যাবে না, যদি সেইটা মানে ডিজিটালের হয় তাও রাখা যাবে না। ফটো যেটা বাইরে তার পিকচার হয়েছে, বাইরে যার পিকচারটা দৃশ্যমান হয়েছে, ওই ফটো ঘরে রাখা যাবে না। যদি রাখেন, তাকে যদি সম্মান করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হইয়া গেল, আপনার উম্মতি কাটা যাবে। মারাত্মক কথাটা, কথাটা ছোট মোটো না, মারাত্মক। যারা ভাববে, যারা বুঝবে, তারা ভাববে যে এত বড় ক্ষতি হবে, এত বড় ক্ষতি। এটা সাধারণ বালবালাইয়ের কথা না। ঠিক তেমন গায়ের কম বিজাতির কোন ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা যাবে না, ধর্মীয় কর্মের মধ্যে অংশগ্রহণ করা যাবে না, ধর্মীয় কাজে যাওয়া যাবে না। যেমন ওদেরকে আপনি জানাজায় ডাক দিলেন, আপনি ওদের শ্মশানে যোগদান করলেন, ওদের তো ক্ষতি নাই কোনো। ওরা জানাজা 100 বার পড়লেও ক্ষতি নাই। আপনি শ্মশানে গেলে আপনার ক্ষতি আছে।
কথা বুঝাইছে কি? আপনি শ্মশানে গেলে ক্ষতি আছে কি জন্য? তার কারণ হলো ভালো জিনিস নষ্ট হয়, খারাপ জিনিস নষ্ট হয় না। খারাপ জিনিস নষ্ট হয় না। ভালো জিনিস খারাপ পাত্রে রাখলে নষ্ট হয়, খারাপ জিনিস ভালো পাত্রে রাখলে জিনিস নষ্ট হয় না। খারাপ জিনিস ভালো পাত্রে রাখলে খারাপ জিনিস নষ্ট হয় না। ভালো আর খারাপ দুইটা এক জায়গায় হইলে ভালোটা নষ্ট হয়, খারাপটা নষ্ট হয় না। ভালো আর খারাপ, যেহেতু মুসলমান ভালো, এই মুসলমান যদি অন্য কোনো ধর্মাবলম্বীর সঙ্গে মিশা গেল গা, ধর্মীয় ক্ষেত্রে আচার আচরণে, ধর্মীয় আচরণে মিশা গেল গা, তাইলে মুসলমানের ধর্ম নষ্ট হবে, ওদের ধর্ম নষ্ট হবে না। তাও ওরা মিশে না, হ্যাঁ, তাও ওরা বাইসা চলে। ওদের বাইসা চলা না চলা ওটা তো ওদের ব্যাপার, কিন্তু কথার কথা একটা, ওদের ধর্ম নষ্ট হবার প্রশ্নই ওঠে না, তাও ওরা বাইসা চলে। আর আমাদের ধর্ম নষ্ট হবে আর আমাদের মানুষ বেঁচে চলে না। কথাটা হইল এটা। কাজেই ভাইরা, নিজের ইমানটার হেফাজত করা লাগবে, ইমানটা যেন নষ্ট হয় না। এই যে দেখলাম জায়গায় জায়গায় একবারে ওই ফটো, হিন্দুদের ফটো, সেটা পূজার মতো করে রেখে দিতেছে, কোনো কোনো ঘরে রাখতেছে, কোনো কোনো রাস্তাঘাটে রাখতেছে, অথচ ওখানে কোনো বিজাতি নাই, খালি মুসলমান। তাহলে রাখছে কেরা? মুসলমানই রাখছে। যত্ন করে কেরা? মুসলমানই যত্ন করে। এর পরিণাম কি হবে ওটা বুঝতে পারে নাই, কারণ বেসিক নলেজ, যেটা বুনিয়াদি জ্ঞান, ইসলামের বুনিয়াদি জ্ঞানটাই নাই। ইসলামের বুনিয়াদ হইল, মনে রাখবেন, ইমান। ইমানটা ঠিক না থাকলে একজনের আমল হাজার হোক, ইমান যদি ঠিক না থাকে আমলে, তারে বাঁচাবার পারবে না। আর একজনের আমল যদি ত্রুটি থাকে, আমলে যদি ভুল থাকে, কিন্তু ইমানটা তার ঠিক আছে, তাও সে ব্যক্তি একদিন না একদিন নাজাত পাবেই, একদিন না একদিন সে মুক্তি পাবেই। হয়তো 2 দিন পরে হোক, 3 দিন পরে হোক,